হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে সোমবার, তার জন্য আমি আজকে একটু এখন পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরে। আর এই যে দেখো, এখানে ভোলা বাবাকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমাদেরকে একটা ফুল গাছ দেখাচ্ছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ফুলগুলো না শীতের দিনে ফোটে। তো আমি তখন গাছগুলি দেখিয়েছিলাম, ফুলগুলি দেখাতে পারিনি। আর দেখো ফুলগুলি ফুটে গেছে। তো এই ফুলগুলি কিন্তু শীতের সময়ই ফোটে, 4-5 মাস থাকে। তারপরে গরমের সিজনে কিন্তু আর ফুলগুলি ফোটে না। তো দেখো ফুলগুলি কি সুন্দরভাবে ফুটেছে না, লাল কালারের। তো আমার কিন্তু এমনিতেও গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, যখন যা গাছ পাই আমি লাগিয়ে নিই। তো আর এই ফুলগুলি না এত ভালো লাগে, আর থোকা থোকা ফোটে তো খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আগেই বলেছিলাম যে ফুলগুলি ফুটুক, তো ফুলগুলি ফুটে গেছে। আর আরও ফুটবে, দেখো পেছনে পেছনে কলি আছে, আরও ফুল ফুটবে। আর এদিকে দেখো এই গাছের পাতাগুলি কিন্তু পাথরকুচি পাতার মতো, ঠিক আছে। আর একটু জল পেলেই এগুলি হয়ে যায়। আর এদিকে দেখো আমরা চলে এসেছি বাবার মন্দিরে। হ্যাঁ, লোকনাথ বাবার আশ্রমে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার ছিল, ভাবলাম না অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, আসা হচ্ছে না। তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব। আর এদিকে দেখো লোকনাথ বাবার পাশাপাশি তো ভোলানাথও আছে। আর এদিকে দেখো সাজানো, তো কেন সাজানো আছে এখানে আরেকটু মঞ্চের মতো করে রেখেছে, কেন জানো? কালকে ছিল, আমরা যেদিন গেছি তার আগের দিন ছিল লোকনাথ বাবার পাদুকা উৎসব। তো আমি আগের দিন যেতে পারিনি, আমার মনেও ছিল না। তো যাই হোক, আমার আর যাওয়া হয়নি। তো পরের দিন সোমবার দিন গেলাম। আর এখন আমি একটু ঘন্টা বাজাবো। আর এদিকে দেখো, এদিক থেকে মন্দিরটা কত ভালো লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমি একটু এখন ঘন্টাটা বাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বাবার মন্দিরে আগে আমি প্রায়ই আসতাম, বিকালবেলা মন ভালো না লাগলে চলে আসতাম। এখন তো আর সেইভাবে আসা হয় না। এখন ওই তিরোধান উৎসব বলো, পাদুকা উৎসব বলো, আবির্ভাব উৎসব বলো, তো ওখানে অনেক সময় আসি, আবার অনেক সময় আসাও হয় না। সব সময় তো আর সমান থাকে না, অনেক সময় তো কোনো রকম অসুবিধাও থাকতে পারে। তো যাই হোক, দেখো বাবা তিরোধান উৎসব, বাবার পাদুকা উৎসব গেছে বলে ভোলানাথের মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর যেখানে লোকনাথ বাবা সেখানে তো ভোলানাথ থাকবে, তাই না? তো এখন বাজে 11টা, না 11টা না, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা মন্দিরে এসে গেছি আরও কিছুক্ষণ আগে। তো একটু বাবাকে ক্যামেরা করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এই দেখো একটু জুম করে দেখাচ্ছি। ভেতরেও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। আর এখন ভোগ আরতি হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, দরজাটা বন্ধ আছে। এখানে দুর্গাপুজো হয়। তো প্রতি বছরই এখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় দরজা খোলা হয়, আবার যখন দুর্গাপুজো শেষ হয়ে যায় তখন সারা বছর মন্দিরের দরজা বন্ধ থাকে। আর এদিকে দেখো পুরো আশ্রমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে দেখো যে সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িটা দিয়ে কিন্তু দোতলার উপরে যাওয়ার রাস্তা। তো এখানে যে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান বলো, অন্নপ্রাশন বলো, তখন ওখানে খাওয়ার ব্যবস্থা হয়।
অনুষ্ঠানের সময়। আর এদিকে দেখো কত মানুষ, কত ভিড়। আগের দিন অনুষ্ঠান গেছে, পরের দিনও কত ভিড়। সকাল সকাল অনেক ভক্তজনের সমাগম ঘটে গেছিল। আর এদিকে দেখো এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। তো মন্দিরে এসেছি, প্রসাদ খাবো না এটা কি করে হয়। আর এই মন্দিরের প্রসাদ ভীষণই স্বাদ হয়। সব মন্দিরের প্রসাদই স্বাদ হয়, কিন্তু লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো খুবই স্বাদ হয়, সবার থেকে আলাদা। আর যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর দেখো এখানে ভোগ মানে প্রসাদ দিচ্ছে, উনি কিন্তু মুখে মাস্ক পরে তারপরে হাতে পলিথিন বেঁধে তারপরে প্রসাদ দিচ্ছে। তো আমরা প্রসাদ খেয়ে এসে গেছি। আর এখানে দেখো এখানে মানে লোকনাথ বাবার দ্বিতীয় গুরু। তো আমি তোমাদেরকেও মানে তোমাদের সামনে ওনাকেও একটু দেখিয়ে দিচ্ছি। ওনার নাম হচ্ছে মহাযোগী তৈলঙ্গ স্বামী। আর এখানে হচ্ছে গোয়ালিনী মা, মানে লোকনাথ বাবার গোয়ালিনী মা। তো এই মানে ওদেরকে তো আমরা দেখিনি, তো ফটোতে আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণ মন্দিরে। লোকনাথ বাবার পাশাপাশি মন্দির, যারা আগরতলা বাড়ি তারা নিশ্চয়ই জানো শ্রীকৃষ্ণ মন্দির। তো লোকনাথ বাবার আশ্রমে গেছি, শ্রীকৃষ্ণ মন্দিরে না গেলে কেমন হয়। তো ঢুকলাম, ঢুকে দেখি যে মন্দির বন্ধ করে নিয়েছে, কারণ এখানে পুজো শেষ, প্রসাদ দিয়েছে, তারপর দুটো শ্রাদ্ধ অনুষ্ঠানের মানে অনুষ্ঠান ছিল, তার জন্য মানে খাওয়ার ব্যবস্থা ছিল আশ্রমে, তো তার জন্য মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। যাই হোক আজকে আর বাবা মানে শ্রীকৃষ্ণ ঠাকুরের দেখা হলো না, আরেকদিন আসবো। আর এদিকে দেখো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, আমার জুতোগুলি চুরি করে নিয়ে গেছে। দেখো মানে যেই জুতোগুলি রেখে গেছে আমার জুতোগুলি নিয়ে 2-3টা সেফটি পিন মারা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেফটি পিন মারা জুতো রেখে আমার জুতোগুলি নিয়ে গেছে। আমার এত ভালো জুতোগুলি, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনা। মানুষ মন্দিরে আসে চুরি করতে, কি বলবো বলো। তো যাই হোক এখন আমরা মানে হেঁটে হেঁটে যখন যাচ্ছি তখন রাস্তায় পড়লো আরেকটা শিব মন্দির, আর এদিকে হনুমান আর শনি ঠাকুরের মন্দির। তো আজকে মনে হয় ভোলা বাবার দিনই, তাই এত মন্দির দর্শন করছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা না একটা পুকুর পাড় দিয়ে হাঁটছি, সরি এটা পুকুর পাড় বলে ভুল হবে, এটা হচ্ছে একটা দিঘি, মানে 5-6টা পুকুর মিলে যতটা বড় হবে ততটা বড় একটা দিঘি। আর এই দিঘিটার কিন্তু একটা মানে মাহাত্ম্য আছে, ওটা হচ্ছে এই দিঘির 4 কোণাতে মানে চার কোণাতেই কিন্তু বট গাছ আছে, অশ্বত্থ গাছ যেটাকে বলে, হ্যাঁ বট গাছ আছে। আর 2টো বট গাছ, এই যে দেখা যাচ্ছে একটা বট গাছ, আর এই কোণাতে একটা বট গাছ এখনও জীবিত। আর ওই 2 কোণার বট গাছগুলো কিন্তু পুকুরে পড়ে গেছে, মানে পুকুরে বলতে দিঘিতে পড়ে গেছে। একবার যখন পুকুরের জল মানে মানে সরিয়ে কিছু আবার দিঘিটাকে গভীর করার চেষ্টা করেছিল, তখন কিন্তু বট গাছগুলি দিঘিতেই দেখা গেছে, মানে দিঘির জলের নিচে কিন্তু আছে, ঠিক আছে। তা এই যে দেখো এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমি বাড়িতে এসে গেছি। আর ভিডিওটা শুরু তো করেছিলাম ভালো ভালো দিয়ে, কি বলি কিছু বলার নাই। সকাল সকাল বাবার পুজো দিয়ে আশ্রমে গেলাম, ওখানে এই ভোগ আরতি দেখলাম, সব কিছুই ভালো ছিল। এরপরে প্রসাদ নিলাম, শেষ মুহূর্তে যেরকম হবে আমি জীবনও ভাবতে পারিনি। দেখো আমার ভালো জুতোটা নিয়ে গিয়ে খারাপ একদম 3-4টা সেফটি পিন মারা জুতো দিয়ে গেল। তো ভাবো মানুষ চুরি করতে আশ্রমে আসে, মানে আমার এত একটা ফেভারিট জুতো ছিল, এত ভালো ছিল জুতো, মানে জুতোটা কি বলবো। আর বৌদির সঙ্গে জুতোর গল্প করতে করতে কিন্তু আশ্রমে গিয়েছিলাম, যে আমার এই জুতোগুলি এত দিয়ে কিনেছি, খুব ভালো, মানে রাফিউসের জন্য খুব আরামদায়ক জুতো, এরকম বলতে বলতে। তো কি বলবো, কিছু বলার নাই, মানুষ চুরি করতে আশ্রমে আসে। তবে আরেকবারও এরকম আমার জুতো চুরি করে নিয়ে গেছিলো আশ্রম থেকে, তখন আমি ছোটো ছিলাম। আজকে অনেক বছর পরে আবার জুতো চুরি করে নিয়ে গেল। আর যতক্ষণ ভোগ আরতি দেখছিলাম আশ্রমের ভিতরে বসেছিলাম ততক্ষণ কিন্তু নেয়নি, প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, ততক্ষণ নেয়নি। প্রসাদ নিয়ে যখন প্রসাদটা খেয়ে যখন হাত ধুতে আশ্রমে ঢুকেছি, তারপরে আমি একটু ভিডিও করছিলাম, 5 থেকে 10 মিনিট, তার মধ্যে জুতোটা নিয়ে গেছে। ভাবো মানুষের কীরকম নেচার, মন্দিরে আসে চুরি করতে।
তো যাই হোক, কিছু আর বলার নাই, খুব কষ্ট করে বাড়িতে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটিতে ভালো লাগার মতো মানে প্রথম দিক দিয়ে অনেক কিছু ভালো লাগার মতো ছিল, কিন্তু লাস্ট ভিডিওটা শেষ যেরকমভাবে করতে হবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, লাইক কমেন্ট করে দিও, আর আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। সত্যি মনটা খারাপ লাগছে, হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।